দর্শক, রাজধানীতে ড্রাম ভর্তি পুরুষের লাশ পাওয়া গিয়েছে এবং খন্ড খন্ড লাশ আমরা দেখতে পাচ্ছি যে সেই সাথে কয়েকটি টুকরো করে এই লাশটিকে ড্রামের ভেতরে রাখা হয়। দুটি ড্রাম। আরে হ্যাঁ হ্যাঁ, একটা জীবন কিভাবে শেষ হয়ে গেল ভাই, আপনারা তো দেখতে পারছেন ভাই, কিভাবে শেষ হতে পারে একটা জীবন। আর জীবন কি এত সস্তা ভাই? একটা মানুষকে রাগের কারণে হোক অথবা প্রতিহিংসার কারণে হোক, হিংসার কারণে হোক অথবা যে কোনো দ্বন্দ্বের কারণে হোক, হ্যাঁ, একটা মানুষ তো ভাই তাকে মেরে তাকে কুচি কুচি করে ড্রামের ভিতরে রেখে, এক ড্রামে রাখছে চাউল আর এক ড্রামে রাখছে একটা আস্ত মানুষের টুকরো টুকরো অংশ। আরে জীবন, এটাই বারবার বলি আপনাদেরকে ভাই, সময় আছে ভাই, আপনি এখনো বেঁচে আছেন ভাই, হ্যাঁ, আপনি একটু বিবেক খাটান ভাই, আপনি রাজনীতি ছেড়ে দেন ভাই, ক্ষমতার পিছনে ভাই ঘুরে কোনো লাভ নাই ভাই। কি লাভ ভাই? আপনার তো টাকা আছে, আপনার তো কাজ আছে, কর্মর জায়গা আছে ভাই, আপনার ফ্যামিলি আছে ভাই, আপনি তো না খেয়ে থাকবেন না। তাহলে ভাই রাজনীতির পিছিয়ে ঘুরে আপনি কয়জনে মাছ মাংস পোলাও খেতে পেরেছে ভাই? পারে নাই। রাজনীতির পিছনে ঘুরে আপনি খিচুড়ি খাইছেন অথবা আপনি বিরিয়ানি খেয়েছেন এই তেমাইতেই, অথবা কিছু টাকা পাইছেন অথবা নিজের টাকা খুবই গেছেন। ওই টাকা দিয়ে যদি আপনি ফ্যামিলির জন্য মাংস পোলাও অথবা একদিন ভালো মন্দ খেতে পারতেন ভাই, হ্যাঁ, কি লাভ? ক্ষমতা থাকলে আপনি কে সবাই সম্মান করবে? ক্ষমতা থাকলে আপনাকে কে সেলুট দেবে? ক্ষমতা থাকলে আপনাকে সবাই চেয়ার দেবে? ক্ষমতা থাকলে হ্যাঁ আপনাকে সবাই ভয় পাবে? নো, কখনোই না। আপনাকে কখনো ভয় পাবে না, আপনাকে ঘৃণা করবে, ঘৃণা। আপনি দেখেন যারা রাজনীতি করে তাদেরকে সবাই, মানে যারা রাজনীতি করে সবাইকেই সাধারণ জনগণ যারা আছেন এবং তারা রাজনীতি করেন তারাও ঘৃণা করেন। তাহলে এই প্রতিহিংসার রাজনীতি করে কি লাভ ভাই? সেখানে মানুষ আপনাকে ঘৃণা করে, আপনাকে দেখলে বলতে পারে ওর ভাইয়ের মতো মানুষই হয় না। কারণ আবার দেখা যায় আপনার যে খারাপ বলে তাকে আপনি কি বলবেন রিলিফ সেটা দিচ্ছেন, অথবা আপনি একটু সুযোগ সুবিধা দিচ্ছেন, অথবা সেই বিপদে পড়ছে তার পাশে দাঁড়াইছেন, তখন আপনি তার কাছে ভালো ভাই, আমার ভাইয়ের মতো ভাই হয় না ভাই, এরকম বলবে। এইটুকুই তো, ওই একটা মানুষ তো, দুইটা মানুষ, একটা মানুষ। ঠিক এখন বলতে পারেন আমার একটা মানুষ ভালো বললে তাতেই চলবে। নো, একটা মানুষ ভালো বললে সেটা জীবন না ভাই। হ্যাঁ, আপনাকে একটা মানুষ ভালো বলবে, আপনি তাকে খাওয়াইছেন, আপনি তাকে ক্ষমতার একটু সাহায্য করছেন, সোয়া দিচ্ছেন, এই কারণে আপনি তার কাছে ভালো। কিন্তু আপনি তার সাথে একদিন বাজিয়ে দেখেন, অথবা আপনি তার ভিতরে একটা মনোনয়ন হোক, আপনি তার চেয়ে মানে আর অন্য সব যারা আছে তাদের চোখে যেরকম খারাপ তার চেয়ে বেশি খারাপ হবেন ভাই। আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনারা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে আপনারা ভাই এখনো সময় আছে ভাই, আপনারা কাজ করুন অথবা অন্যদিকে যান। আমার মতো যারা আমার বন্ধু বান্ধব অথবা যারা বড় সিনিয়র বাইরে রয়েছেন ভাই, আপনারা তো বলতেছেন ভাই চাকরি পাই না, চাকরি পাই না, অনেকেই বলতে আছেন শুনি চাকরি পাই না, এই কারণে কি রাজনীতি করতে হবে ভাই? ভাই আমি তো লেখাপড়া করছি, সেটা তো আপনারা জানেন, অনেকেই জানেন অনেকে জানেন না। যাই হোক, লেখাপড়া করে আমি কিন্তু যখন যে কাজ পাই সেটাই করি। মাটি কাটা পাইলেও আমি করি, টকরা টানা লাগলেও আমি করি, আমি এই যে খামারের কাজও পর্যন্ত আমি করি। আমি কোনো কাজকে ছোট মনে করি না। এখন অনেকেই আমি দেখছি সমাজে তারা নিজের মানে সে শিক্ষিত মানুষ, এত বড় শিক্ষিত মানুষ, সে মাটিতে পাড়া দেবে, বাহ, আরে মানুষে কি বলবে? না ভাই, মানুষ কি বলবে সেটা না, আপনি কাজ করবেন, একদিন বলবে বেড়া তুই শিক্ষিত তুই বাড়ির কাজ করো, বেড়া বাড়িতে বসে ঢাকার শহর যায় চাকরি করে করতে পারলো। এটা যদি আপনার মান ইজ্জত যায় তাহলে আপনি কিচ্ছু হবে না ভাই, তাহলে আপনি মরে যাওয়াই ভালো।
কিন্তু মরতে বলবো না ভাই, চেষ্টা করুন ভাই, একবার নেমে দেখুন ভাই মাটিতে। কারণ ভাই আপনি যতই চাকরি করেন না কেন, আপনার শেষ বয়স হোক আর যতই হোক, চাকরিটাই কিন্তু বড় কিছু না। আপনি ব্যবসা তো করতে পারেন, ব্যবসা করতে পুঁজি দরকার, তাই না? তাহলে ভাই আপনি 2 বছর 5 বছর এক জায়গায় চাকরি করেন, আপনি কিছু টাকা জমান, এই থেকে ছোটখাটো ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ কিছু হবে। আমাদের সমাজে আপনারা কাজ করতে পারবেন না, আপনারা শিক্ষিত, আমরা শিক্ষিত, আপনারা শিক্ষিত হয়ে এখানে কাজ করবেন, এখানে কাজ করবেন, তাহলে শিক্ষিত হয় এটা জঘন্য কামের মানে রাজনীতি, সেখানে আপনারা কিভাবে যান ভাই? শিক্ষিত হয়ে একটা মানুষকে কিভাবে মারেন ভাই? শিক্ষিত হয়ে ভাই 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 মানে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব কিভাবে হয় ভাই? এটা কেন ভাই? আমি তো অধিকাংশ জায়গায় দেখেছি যারা মূর্খ তাদের ভিতরে একটা ভালোবাসা মহব্বত অন্যরকম, যারা শিক্ষিত তাদের ভিতরে কোনো ভালোবাসা মহব্বত বলতে কিছু নেই। তাহলে এই শিক্ষার কি দাম ভাই? কোনো দাম নেই। হ্যাঁ, আমি দেখেছি আমার চেয়ে যারা বয়সে ছোট, আমার সিনিয়র, কিন্তু তারা সিনিয়র কিভাবে? তারা ক্লাসে সিনিয়র, তারা ক্লাসে সিনিয়র, 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস সিনিয়র আছে আমার চেয়ে যারা ছোট। কেন আমি বড় হয়ে এত জুনিয়র হলাম? কারণ আমি মাদ্রাসায় পড়েছি, এখানে পড়েছি, ওখানে পড়েছি, বিভিন্ন ঘাটের পানি খেয়ে তারপরে স্কুলে ভর্তি হয়েছি, তারপরে আমি এইভাবে আমি পিছিয়ে পড়েছি। এখন আমার যদি ঠিক বয়সে যদি আমার মা বাবা আমাকে লেখাপড়ার জন্য স্কুলে দিত, তাহলে আমি অবশ্যই তার চেয়ে আমি 4 ক্লাস উঠে থাকতাম। কিন্তু তারা যে আমার ছোট, তারা আমার ক্লাসে বড়, এই বড় ভাইকে সেলুট কর, বড় ভাইকে সালাম দে, তুই আমাকে চেনস? হ্যাঁ, এই আমার ছোট ভাই মানে সিনিয়র, স্কুলের সিনিয়র, কলেজের সিনিয়র ভাই, হ্যাঁ, এরা আমাকে এটা শিখায় আমি সিনিয়র। কিন্তু ভাই আমি এখন বলতে পারি, তুমি সিনিয়র ক্লাসে, তুমি সিনিয়র কলেজে, কিন্তু কলেজের ঘন্টি পেরিয়ে যখন আমি বের হলাম, আমি তোমার সে বসে বড়, তুমি সিনিয়র না, তোমার বসে বড়, আমি তোমার সিনিয়র, তুমি আমাকে সিনিয়র হিসেবে সম্মান দাও। আমি তোমাকে কলেজে স্কুলে যখন যাব, আমি তোমাকে আমি সম্মান দেব, তখন আমি তোমাকে বড় ভাই বলবো। কিন্তু আমি যখন কলেজের বাইরে থাকবো, তখন আমি তোমার সিনিয়র ভাই। যদি তুমি এটা না মানতে পারো, তাহলে ভাই তোমার শিক্ষার কোনো দাম নেই, কারণ আমি তোমার বসে বড়। তুমি বসে যে বড়, তুমি তাকে যদি সম্মান না দাও, ক্লাসে যে বড় হয়ে যায়, স্কুলে পরে যে বড় হয়ে যায় ভাই, তাহলে তো আমাদের সমাজে অনেক ফ্যামিলি আছে, তার বাবা মা এমনকি বড় ভাইরা যা আছে, তারা তো লেখাপড়া কম করছে, অথবা তার চেয়ে তুমি অনেক উঁচু। তাহলে তোমার বাবাকে তুমি কি বলে নাম ধরে ডাকবে? বাবা বলবে না। ভাইকে তুমি নাম ধরে ডাকবে, তাকে বলবে আমি সিনিয়র? বলতে পারবে না, কারণ তোমার ভাই তোমার চেয়ে বড়, তোমার ভাইকে তোমার সেই সম্মান দিতেই হবে। তাই স্কুল কলেজের সিনিয়র এই খেলা বাদ দাও, ওইখান থেকেই তোমার প্রতিহিংসা শুরু হয়। মিলেমিশে থাকো, কারণ ভাই জীবন খুব ছোট। রাজনীতি করতে 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 মানুষকে মারে মেরে এই করতে করতে তখন চিন্তা করে, আরে জীবনে তো অনেক পাপ করলাম, তাহলে এখন তো কি করা লাগে? নামাজ পড়তে হবে, তাবলিগে যেতে হবে, তখন তবজিলি আল্লাহ 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 শুরু করে নামাজ পড়তে পড়তে টাক দিয়ে হালায়। এমনকি রাস্তাঘাটে পোলাপান থাকলেও তাদেরকে বলে, এই নামাজ যায়, জীবন ছোট। ভাই তাহলে আপনি কি করছেন? এত মানে ইয়ং বয়সে আমাদের ডাকতেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি করছেন? বুড়ো বয়সে নামাজ পড়তে আছেন, এটা কোন কথা? আকাম কাকুম ডাকতেছেন বুড়ো বয়সে? কোনোদিনও পসিবল নয়। যে মানুষকে আপনি ক্ষতি করছেন, সে মানুষকে আপনি তার কাছে আপনি ক্ষমা চান, তার কাছে আপনি ক্ষমা চান, নয়তো আপনি ক্ষমা পাবেন না ভাই। ক্ষমা চাইতে লজ্জা হয় না? লজ্জাই হয়, ওইভাবেই থাকেন। কারণ লজ্জা তো তখন পারবেন যদি আল্লাহকে বিশ্বাস করেন এবং আল্লাহর কোরআন যদি সত্যি হয়, তাহলে লজ্জা পারবেন ওই হাসরের মাঠে।
তখন কি করবেন ভাই? হাসুর মেটের চেয়ে দুনিয়াটা বড় না ভাই। তাই বন্ধুগণ, ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটি এখান থেকে শেষ করব। তার আগে আবার একটু বলতে চাই, জীবনটা খুব ছোট ভাই। যে ডেরামবর্তী এই লোকটা যে মারা গেছে, ওই লোকটা আর ফিরে আসবে না ভাই, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন ভাই। আপনার এখনো সুযোগ আছে ভাই, ভালো পথে ফিরে এসে রাজনীতি ছেড়ে দিয়ে, ক্ষমতার লোভ ছেড়ে দিয়ে আপনি ভালো কিছু পরিবারকে সময় দিন, সন্তানদেরকে সময় দিন, বন্ধু বান্ধবকে সময় দিন, এভাবে চলুন, জীবনকে সহজ করুন। শান্তি আসবে, ইনশাল্লাহ শান্তি আসবে, আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে। যদি ভিডিওটি ভালো লাগতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।